নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল 15 থেকে 21 জুন। এই সপ্তাহটা বৃষ রাশির জন্য খুব ভালো একটা সপ্তাহ এসেছে। এই সপ্তাহটা বেশি এই জন্যই ভালো, কারণ এই সপ্তাহে বৃষ রাশির যে শুক্রদেব একেবারে আমাদের আছেনই দ্বাদশভাবে। দ্বাদশ শুক্র ভালো, মানে শুক্র লগ্নপতি আমাদের শুক্র আছে, এটা একটা পজিটিভ, মানে আমাদের দ্বাদশভাবে আছে, এটা ভালো দিক। আর তাছাড়া যে দ্বিতীয়ভাবে মানে ধনভাবে ধনপতি, এটা একটা ভালো দিক। আর এমনিতে রবি যে আমাদের চতুর্থপতি, সে ধনভাবে, অর্থাৎ কিনা কীরকম পজিশন এটা, বাড়িতেই মানে যেটা আমার পরিবার, সেই পরিবারের কারক হয়ে ধনভাবে আছে। সুতরাং আমাদের পরিবারে আর্থিক সমৃদ্ধি নিশ্চিতভাবে হবে। আর এই যে তার সঙ্গে রবির সঙ্গে রবির মিত্র গ্রহ দুটোই, বৃহস্পতি এবং বুধ থাকার দরুন পরিবারে আরো উন্নতি, আর্থিক উন্নতি। বৃহস্পতি ও বুধ দুটো গ্রহই কিন্তু অর্থের কারক, মানে আর্থিক উন্নতির কারক, এবং ওই দুটো অর্থের কারক গ্রহ রবির সঙ্গে থাকায় আমাদের পরিবারে উন্নতি, পরিবারে আর্থিক সমৃদ্ধি নিশ্চিতভাবে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে এই সপ্তাহে, এটা একটা পজিটিভ ব্যাপার। তো যাই হোক, এটা একটা ঘটছে। তার সঙ্গে শনি সক্ষেত্রী হয়ে আছে, রাহু একদম তার নিজস্ব রাশিতেই আছে বলা চলে। হ্যাঁ, একদমই ঠিক, রাহু তার নিজস্ব রাশিতে আছে, কুম্ভ রাশিতে আছে, সেটাও আমাদের বিশ্ব রাশির জন্য ভালো। শনি একাদশে, এটা একাই মানে জবরদস্ত একটা কারণ সব কিছু ভালো হবে এটা বলার পিছনে, ঠিক আছে। সুতরাং শনি একাই তোমাদের রাজ্যকারী গ্রহ হওয়ার দরুন, এবং শনি একাই তোমাদের সমস্ত কিছু ঠিক করে দেবে যে ভালো হবে, ঠিক আছে। আর এমনিতেই শনি একাদশ মানে গোচরে কি হবে, শনি আমাদের ধনলাভ করাবে, এটা তো নিশ্চিতভাবে মনে রেখো। তো বিভিন্ন ক্ষেত্রে গেন হবে, সবসময় যে ধনলাভ মানে হলো যে টাকা লাভ হবে তা কিন্তু নয়। বিভিন্ন সম্মান কারোর হবে, কারোর পদ লাভ হবে, কারোর বাড়ি গাড়ি হবে, কারোর সম্পত্তি লাভ হবে, এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জনের লাভ হবে। আগামী 2.5 বছর তোমাদের বিভিন্ন দিক থেকে উন্নতি দেখতে পাবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। তো এই সপ্তাহটা সেরকমই একটা সপ্তাহ। তো আমি শুরু করছি 15 তারিখ থেকে 15 জুন চন্দ্র থাকবে মকর রাশিতে। তো মকর রাশি তোমাদের হচ্ছে যে তোমাদের নবম ভাব, ভাগ্যভাবে চন্দ্র, এবং হচ্ছে ভাগ্যভাবে তৃতীয়পতি। তাহলে কি হতে পারে, প্রথমত চন্দ্র ভাগ্যভাবে আছে মানে হলো যে তার মানে তৃতীয়ভাবে, অর্থাৎ আমাদের চেষ্টা, যে কোনো চেষ্টা খুব সহজে সফল হবে, যে কোনো কাজ খুব সহজে সফল হবে। তো ভালো একটা দিন, মন ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তো ভালো একটা দিন। তোমরা সেদিনটা সমস্ত ক্ষেত্রে একটা উন্নতি দেখতে পাবে, ভাগ্যের পজিটিভ প্রভাব দেখতে পাবে। আর ভাগ্যবতী শনিও থাকবে তোমাদের, আমাদের একাদশভাবে আছে, সুতরাং ভাগ্যের পজিটিভ প্রভাব সেদিনে আমরা ডেফিনেটলি দেখতে পাবো, চিন্তার কোনো কারণ নাই। পরের দিন চলে যাব 16 জুন, চন্দ্র থাকবে সেই মকরে, আর নক্ষত্র চেঞ্জ করে চলে যাবে ধনিষ্ঠায়। তো মঙ্গলের নক্ষত্র, মঙ্গল দ্বাদশপতি, তাহলে দ্বাদশপতি ও সপ্তমপতি হবার দরুন কি করবে, আমাদের ব্যবসায় ভালো ফল দেবে, দাম্পত্য জীবনে ভালো ফল দেবে। আবার ওদিকে একটু ব্যয় করতে পারে। তো কারোর মামলা মকদ্দমা যদি চলে, তাহলে কিন্তু ভয় নেই বন্ধুরা, বৃষ রাশির ফেভারেই কিন্তু সব এবার হবে। অনেক অবিচার তোমাদের প্রতি হয়েছে, এই সমস্ত অবিচারের এবারে জবাব তোমরা দেবে, এটা তোমরা মনে রেখো। আর তোমাদের জবাব দেওয়ার সময় এসেছে এখন, সমস্ত হিসাব মানে তোমরা নেবে, এবার সমস্ত কিছুর হিসাব তোমরা মানে একদম পাই করে নেবে, একদম শিওর, তোমরা মনে রেখো, তোমাদের দিন চলে এসেছে। ভয়ের কোনো কিছু নেই বন্ধুরা, দেখে নিও, মিলিয়ে নিও, ব্যাস। তোমরা এবার অলরেডি অনেকে ফিল করছো যে আমাদের জীবনে সত্যিকারের একটা সমৃদ্ধশালী পরিবর্তন চলে এসছে, অনেকেরই জীবনে পরিবর্তন চলে এসছে, অনেকেরই বাড়ি গাড়ি সম্পত্তি কেনার মতন পজিশন চলে এসছে। এটা ডেফিনেটলি ভাই, জ্যোতিষ কোনো মিথ্যে কথা বলে না, স্বীকার করো চাই না করো, সে তোমাদের ব্যাপার, কিন্তু এটা হয়েছে, অনেকের জীবনে হবে, এখনো হচ্ছে, ঠিক আছে। খোঁজ নিয়ে দেখো ভাই বন্ধুরা, কোথায় কত দম আছে না আছে দেখো ভাই, ঠিক আছে। যাই হোক, তাহলে মঙ্গলের নক্ষত্রের দিনটা তোমাদের সোমবার দিনটা ভালো দিন। আর 17 তারিখ চলে যাব, 17 জুন চন্দ্র যাবে একেবারে আমাদের শতবিশা নক্ষত্রে, এবং হচ্ছে যে দশম ভাবে। কর্মে উন্নতি, কর্মে সাফল্য, কর্ম থেকে ইনকাম, কর্ম থেকে আয় এবং কর্ম থেকে লাভ, কর্মে উন্নতি সাফল্য, কর্মে বাধা দূর হবে, কারো কর্ম লাভ হবে, মানে নতুন কর্ম জুটবে আর কি, চাকরি পাবে, এরকমও দিন। সুতরাং মঙ্গলবার দিনটা অতীব শুভ দিন, সমস্ত ক্ষেত্রে কর্মব্যস্ত দিন, কর্মে উন্নতির দিন। কর্ম থেকে যদি উন্নতি করতে পারি, তাহলে কি করব আমরা, আয় করব, সঞ্চয় করব, ব্যাস, ভালো দিন। আর শরীর মন কোনো চিন্তা নেই, রাহুর দিন, ও তোমাদের মন আবার চাঙ্গা থাকবে, একদম কোনো চিন্তা নেই, ঠিক আছে। বৃষ রাশির
সেদিন চাঙ্গা মন থাকার কথা। যারা বাতিগ্রস্ত হবে তারাই মন খারাপ করে বসে থাকবে। তো রাহু চন্দ্র, অনেকে বলবে গ্রহণ দোষ, কোনো চিন্তা নেই ভাই, রাহু তোমাদের ভালো করবে, তাই চন্দ্রকে নিয়ে সাবধান। চন্দ্রকে এবার বললাম মনকে কন্ট্রোল করা যারা জানে তারা পারবে ভালো থাকতে, আর না হলে তাদের আর কি বলবো, যারা মনকেই কন্ট্রোল করতে পারে না তারা ভাগ্যকে কিভাবে কন্ট্রোল করবে বলার কিছু নেই। তারা হরিবোল করবে টেংটাং টুংটাং করে, বসে থাকো চুপচাপ। এবার চলো পরের দিন চলে যাচ্ছে 18 জুন। 18 জুন তোমার হচ্ছে যে বুধবার, চন্দ্র থাকবে আমাদের দেবগুরু নক্ষত্র, কোথায় কি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই দিনটা আমাদের সে দশম ভাবে আরো উন্নতির দিন। সেদিনটা আবার একটু কর্মে একটু সমস্যা থাকবে, কারণ আমাদের অষ্টমপতি নক্ষত্র, হঠাৎ করে পরিবর্তন আপ ডাউন দেখতে পারবো, কর্মে বাধা দেখতে পাবো, কর্মে একটু সমস্যা দেখতে পাবো, কর্মের স্থানে একটু শত্রুতা হতে পারে। আর বাকি কি হতে পারে, বাকি যেটা হবে যে পঞ্চম ভাবে আমাদের থাকবে তৃতীয় পতি দৃষ্টি, সন্তানের উন্নতি, শিক্ষায় উন্নতি, স্বাস্থ্যে উন্নতি, প্রেমে উন্নতি, প্রেমে নতুন যোগাযোগ আসবে দারুণভাবে, এবং সেটা কর্মস্থানে গিয়ে প্রেম হবে, ভালো যোগাযোগ হবে, বন্ধুত্ব হবে, ভালো একটা দিন। তাহলে বুধবার দিনটা অতীব শুভ একটা দিন। চলে যাচ্ছি পরের দিন 19 জুন, চন্দ্র থাকবে কোথায়, চন্দ্র থাকবে একেবারে আমাদের তোমাদের একাদশ ভাবে শনির সঙ্গে, 20 দোষ তৈরি হবে সেদিনে, শনি চন্দ্র একসঙ্গে মিশে যাবে। এর আগের দিন শুরু হয়েছিল রাহু চন্দ্র গ্রহণ দোষ, তারপরে রাহু ছেড়ে চলে যাবে শনি চন্দ্র। তো এই কটা দিন তোমাদের এই রাহু চন্দ্র শনি চন্দ্র একটু সাবধান থাকতে হবে। কাদেরকে নিয়ে, যেহেতু চন্দ্র তৃতীয় পতি, তাহলে তৃতীয় পতি মানে হলো তৃতীয় ভাবের মালিক। এবার তৃতীয় ভাবের মালিক মানে ওই যে তৃতীয় ভাবটা কি, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আশেপাশের লোক, কলিগ, এই সমস্ত ব্যাপারটা তোমাদের পিছনে লাগবে, পিছনে পা ধরে টানবে, ক্ষতি করার চেষ্টা করবে, গুপ্ত শত্রুতার চেষ্টা করবে। মানে একটু যদি সুযোগ পায়, সে লিক পায়, তো লিকটাকে ঢুকে একদম পুরো টিউবটাকে ক্ষতি করে দেবে। এইরকম যেন না হয়, সেদিক থেকে তোমাদের অন্তত 17, 18 আর 19 তারিখ এই 3টে দিন তোমাদের একটু সাবধান থাকতে হবে। কি করতে হবে না, বুঝে শুনে কথা বলতে হবে, বুঝে শুনে একটু ডিল করতে হবে। বিশেষ করে যদি আর্থিক ডিল করতে হয় তাহলে সেটা সাবধানে করব। কাউকে কথা দেওয়ার আগে ভাববো। কথা দেওয়া, এই যেটা ব্যাপার বলে রাখছি, বৃষ রাশির সব থেকে বড় সমস্যা কি না, হচ্ছে যে ভেবে চিনতে কথা না বলা আর ভেবে চিনতে কথা না দেওয়া। ঠিক আছে, হ্যাঁ সবাই বললো হ্যাঁ দাদা করে দাও, তো বললো হ্যাঁ করে দেবো, কোনো চিন্তা নেই, কিন্তু করে দিতে গিয়ে আর পারে না। এই তোমাদের সমস্যা, এটা থেকে সাবধান, মানে এটা থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে, না হলে কিন্তু বিভিন্ন দিক থেকে তোমরা ফেসে যাবে, মুশকিলে পড়বে। কি করে, আবেগপ্রবণ মানুষ তো, কেউ বললো দাদা চাইছি আমার সাহায্য লাগবে, খুব কষ্টে আছি, তো বলে দিল হ্যাঁ আমি করে দেবো, খুব করে দেবো, ব্যাস করে দেওয়ার সময় গেল উল্টে, বিভিন্ন চাপে পড়ে ওই কাজটা করা হলো না, বা ওই কথাটা সে রাখতে পারলো না, পারিপার্শ্বিক চাপে পড়ে, তখনই তার নাম খারাপ হয়ে গেল, তার মন খারাপ হয়ে গেল, সব গেল তার। এইটা খুব সাবধান, অনেকের ক্ষেত্রে হয়, অনেক বৃষ রাশির ক্ষেত্রে হয়, এটা সাবধান। তো কথা দেওয়ার আগে ভাবতে হবে। তো শনিবার ওই যে দিনটা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দিনে, যেটা শনির নক্ষত্রের দিন, অর্থাৎ 19 জুন, ওই দিনটাও কি করতে হবে, 20 দোষ যেহেতু, তাই বলবো যে ওই দিকটাও নিয়ে আশেপাশের মানুষগুলো নিয়ে সাবধান থাকতে হবে। এবং আয় কিন্তু উৎপটাং হতে পারে, কিন্তু আয়টা যেটা হবে আমাদের উচিত হবে যে আয়টাকে আমরা সঠিক পথে করব এবং সেটাকে সঠিকভাবে কাজে লাগাবো। আয়ের জন্য চিন্তা নেই, সেদিনটা আয় হবে, সন্তানের উন্নতি, সন্তানের শরীর স্বাস্থ্যে একটু নজর রাখতে হবে। উন্নতি মানে হয়তো শিক্ষায় উন্নতি, তার প্রেম হলো, তোমাদেরও প্রেম হলো, যোগাযোগ হলো, কিন্তু শরীর স্বাস্থ্যে নজর রাখতে হবে সেদিনে। চলে আসবো পরের দিন 20 জুন, মানে শুক্রবার, রেবতী নক্ষত্রে থাকবে চন্দ্র, বুধের নক্ষত্র, দারুণ দিন, ধনপতির দিন। তো ধনভাবে আছে এখন ধনপতি, তাহলে সঞ্চয় হবে, দারুণভাবে ইনকাম করতে পারবে, আর্থিকভাবে উন্নতি হবে সেদিনে, সমস্ত দিক থেকে উন্নতি, হঠাৎ করে প্রাপ্তি, শেয়ার মার্কেটে, লটারি, জুয়া, সাট্টা থেকে তোমরা সেদিনে শুক্রবার দিনটা খুব ভালো করে, যারা পারো এসব জায়গায় জানো কাজ করতে, তারা করতে পারো। তো অর্থাৎ শুক্রবার দিনটা এটা ভালো দিন, ইনভেস্টমেন্টের জন্য ভালো দিন, সমস্ত ক্ষেত্রে ভালো একটা প্রভাব থাকবে। আর বিশেষ করে পরিবারে উন্নতি, মানসিক উন্নতি, সন্তানের উন্নতি, শিক্ষায় ও প্রেমে উন্নতি। সুতরাং শুক্রবার দিনটা অতীব শুভ একটা দিন। এবার চলে যাব 21 জুন। 21 জুন সপ্তাহের শেষ দিন বলেছি, তো শনিবার। 21 জুনটা চন্দ্র চলে যাবে কেতু নক্ষত্র অশ্বিনীতে, দ্বাদশভাবে। ওইভাবে চন্দ্র কিন্তু ভালো নয় তোমাদের জন্য, তো সেই ক্ষেত্রে একটু মন মেজাজ খারাপ হতে পারে। এমনিতে শনিবার কাজের চাপে বিভিন্ন রকমের
ভুল সিদ্ধান্ত হতে পারে। তো সেদিকে বলবো যে সাবধান থাকো, মনকে কন্ট্রোল করো। আর অবশ্যই বলবো যে তোমাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে দৃষ্টি। তাই আবার বলবো যে সেই মানুষগুলোকে যারা তোমাদের পিছনে বলে, তো সেই পিছনে বলা মানুষগুলো থেকে সাবধান থাকবে, এবং পিছনে বলা মানুষগুলোকে তোমাদের চিনতেই হবে এনি হাউ, এটা তোমাদের কাজ। পিছনে বলা মানুষকে তোমাদের জীবনে কে কি করতে পারে এটা তোমরা চিনতে হবে, কারণ এটা তোমাদের চিনতে পারো না, দেরি করে ফেলো। খুব সাবধান, এগুলো শিখতে হবে, চিনতে হবে, সেই মানুষগুলো থেকে সাবধান থাকতে হবে। সেই শনিবার দিনটা চন্দ্র কেতু নক্ষত্র থাকবে। কেতু তোমাদের 4th হাউসে আছে এখন। তো কেতু তোমাদের মারক গ্রহ, কেতু তোমাদের মারক গ্রহ হওয়ার দরুন কি করছে, কেতু তোমাদেরকে ক্ষতি করে দেবে। গুপ্ত শত্রুতা, পরিবারের মধ্যে অশান্তি, পরিবারের মধ্যে বিভিন্ন রকমের একটা ট্রাবল, বিভিন্ন রকমের টার্ময়েল, অশান্তি, এইসব তৈরি করার চেষ্টা করবে কেতু সেদিনে, শনিবার দিনটা। সাবধান থাকো, কথাবার্তা নিয়ন্ত্রণে রাখো, ব্যবহার নিয়ন্ত্রণে রাখো, অনেকটা মিনিমাইজ করতে পারবে সমস্যা হলে। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, এই সপ্তাহে বলবো যে তোমাদের যদি শুভ নাম্বার মানে লাকি নাম্বার যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও, তো প্রথমত আমি বলবো যে আমি এত একটা হতভাগা লোক যে আমি কমেন্ট করতে বলি কিন্তু তোমরা কমেন্ট করো না, আর হচ্ছে যে তোমাদের কানে ঢোকে না। আর আমি যে লাকি নাম্বারগুলো বলি সেগুলো যে লাকি হচ্ছে না ইনলাকি হচ্ছে আমি ঠিক বুঝতে পারি না, মানে আনলাকি হচ্ছে সেটা বুঝতে পারি না। বলে দিলে ভালো হতো, মিলছে সেটাও বললে ভালো হবে, মিলছে না সেটা বললেও ভালো হবে। কি ভালো হবে, না মিললে আমি আবার অন্যদিকে ক্যালকুলেশন করব, সেটা থেকে বলার চেষ্টা করব। কিন্তু চুপ করে থাকলে কিছু হবে না, আমারও হবে না, তোমাদেরও হবে না। এইটা তো এটা 2 ওয়ে সম্পর্ক হলে ভালো থাকে। আমি বলে যাচ্ছি, তোমরা শুনে যাচ্ছ, কোনো কিছু রেসপন্স করছো না, তাহলে কি হবে? লাভটা কি? আমি যে বলছি যে তোমাদের লাভের জন্য, যে তোমরা দুটো পয়সা পাও, তোমরা যেত কি যেত না, অর্থ যেত, যেটাকে ভগবান, অর্থ জেতা মানে ভগবানকে জেতা। হতভাগারা পারে না অর্থ কামাতে, তো অর্থই ভগবান, এই জন্যই হয়, বুঝলে তো? হতভাগারা কখনো পারে না অর্থ কামাতে, এ মা মনে রেখো। তাই অর্থ জেতা, আমি বারবার বলি, ভগবানকে জেতা। তো প্র্যাকটিক্যাল হও, এই ইমোশনাল হলে চলবে না, খুব মুশকিল। তো যেটা বলছি কি, এই যে তোমরা যদি বলো যে হ্যাঁ এইটা মিলছে, আমি এটা, তাহলে ঠিক আছে, এইভাবে চলবে। আর যদি না মেলে তাহলে আবার অন্যভাবে ক্যালকুলেশন করে বলবো যে এইভাবে এই নাম্বারগুলো তোমাদের কাজে লাগবে। তো কাটো, লটারি কাটো, জুয়া সাট্টা খেলো, দরকার আছে। আর তো ইনকাম নাই, মাঠে ধান কমে যাচ্ছে, ফসল ফলছে না, হ্যাঁ, জল কমে যাচ্ছে, কি খাবে কি? তার থেকে যা পারো কে কামিয়ে নাও। তো এইসব যাই হোক, কি আর বলবো, যাই হোক, এই সপ্তাহে লাকি নাম্বার হলো, আমি বলবো যে এই সপ্তাহে তোমরা লাকি নাম্বারে থাকো 6, 5 আর 8, এই 3টে নাম্বারে থাকো। আর কি বলবো, যে কালার ওই নীল, সাদা আর সবুজের মধ্যে থাকো। তবে এই সপ্তাহে বলবো যে শুক্রবার দিনটা তোমরা সবুজ অবশ্যই পড়বে যদি তোমরা ইনভেস্ট করতে চাও, আর যদি তোমরা শেয়ার মার্কেটে টাকা খাটাতে চাও, সেদিনে অবশ্যই তোমরা, যদি যারা লটারি কাটতে যাবে তারাও কিন্তু অবশ্যই সবুজ ড্রেসটা পরে যাবে শুক্রবার দিনের ক্ষেত্রে। ঠিক আছে, ভালো থাকো, নমস্কার।